আজকেও ক্যামেরা নিয়ে বসে আছি। কি নিয়ে এসেছো তাই দাও। আরে মশা, এই জন্য মশা। হ্যাঁ দুনিয়ার মশা, তাই তো মশারি টানায় বসে আছি। তারও আমি আসছি, তাড়াতাড়ি দেখো কি নিয়ে এসেছে। কি নিয়ে এসেছো দেখো না। ডিম, ডিম আর সিম। এটা একটু খুলে দাও। কালকে পাটিসাপটা পিঠে খাতে চাইছি গাইস, তাই আজকে আমার নিয়ে আসছে। থ্যাংক ইউ। তোমার চুলের এই অবস্থা কেন? তারপরে এইভাবে আছে তাহলে। ও থ্যাংক ইউ। এর ভিতরে কিছু আছে পুরমুর? এর ভিতরে তো কিছুই দিয়া নেই। পাটিসাপটা পিঠার ভিতরে দিয়া থাকে। এটা তো আমি বানাতে পারি গাইস। দেখেন এটা হচ্ছে পাটিসাপটা পিঠে বলে বিক্রি করছে, এর ভিতরে কিছুই নেই। এইটা তো আমি বাড়ি বানাতে পারতাম, চিনি না তো। আমরা শুক্রবারে খাবো ইনশাআল্লাহ। বাড়ি বাড়ি নারকেল দেওয়া মধ্যে এর ভিতরে দুধ, তারপরে আটা মাটা কি কিংবা জানি গুলে আমি কোনো সময় বানাইনি, ওর জন্য বলতে পারছি না। কিন্তু ওর ভিতরে একটা পুর থাকে সুন্দর নরম, যেমন স্যান্ডউইচ না ওরকম। থাকতে যাই হোক, তো ওই ওরকম কিছুই আর কি দেয় ওর ভিতরে পুর। গাইজ এই হচ্ছে অবস্থা। হাতে চাইছি পাটিসাপটা পিঠা, এনে দিয়েছে যে চাপটি মতন, মানে শুধু চিনি দিয়া। তো তোমার কিছু বলেছি, তুমি যা এনেছো তার জন্য থ্যাংক ইউ। পেঁয়াজ দুই জায়গায় কাটবা, মানে ওই ডালি তো ভর্তা বানাতে গেলে কাঁচা ঝালে মানে পেঁয়াজে, কাঁচা পেঁয়াজে বেশি মজা লাগে, ভাজা পেঁয়াজে মজা লাগে না। আর এখানে আমি এই যে আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিছি। এখন আগে রসুন ভাজবো, তারপর হচ্ছে শুকনো ঝাল ভেজে নেব। আর তুমি এখানে কি করছো? এদিকে পেঁয়াজ কাটছো ডিমের জন্য। আরে কি সুন্দর ঝাল নিয়ে এসেছো, সে কুলা কুলা ঝাল, একদম সেই সুন্দর হয়েছে তো ঝাল। ঝাল দেখে মনটা বলছে খাই গাই। একদম তোমার মতন ফর্সা ফর্সা ঝাল নিয়ে এসেছো। কাটো। এইদিকে গাইজ আজকেও দেখেন পানি নেই, আর আমার হাজব্যান্ড এখনো গোসল করেনি, তো সে খুব টেনশনে আছে যে গোসল করবে কখন। কয়টা বাজে গো এখন? 9:30 বাজে, 9:22 বাজে। আমি একটু ভর্তায় এই যে রসুন ভেজে দিই, কারণ খুব ভালো লাগে। আপনারা কে কে দেন কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ রসুন ভেজে নিয়ে আসি। এখন এই ঝালকাটাকে একটু ভেজে নেব। আমার ঝাল পেঁয়াজ ভাজা শেষ। এখন আমার হাজব্যান্ড হচ্ছে ডিম ভাজি করবে। এই যে চুলা কামাই যাচ্ছে। আচ্ছা তেল দেবো, তোমার হাতের কাছে ওই দিকটা সহজ। হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট পেয়েছে মনে হচ্ছে। আমি যখন রান্না বান্না করি তখন আসে না
কেন? এসে মশলাগুলো বেটে দাও না কেন? আমার অফিসের কাজগুলো তুমি কি করি জানি? না করবানি তোমার অফিসের কাজ। ওখানে আবার কি রাখছো? আর বাটি বুটি পাও না তুমি, তুমি শুধু এই প্লেটটাই পাও। তাড়াতাড়ি ফাটাও, ফাটাই তাড়াতাড়ি দাও। তোমার কপালে ফাটাবো না, তুমি আমার কপালে ফাটাবা কেন? আমার কপালে এমনি ফেটে গিয়েছে, আর আমি মিল হয়ে গেছি ডিম তোমার সঙ্গে বিয়ে করে। দেখছো না একদম গোল গাল হয়ে গিয়েছি। ও তো ঠিক দিতে হবে না, তাড়াতাড়ি দিয়ে দাও, টুকুস করে ছেড়ে দাও। গাইজ আমার বর ডিম ভাজে যখন বাচ্চা কাচ্চা বের করে, এটা আমার খুব ভালো লাগে। দেখে নেন দুটো ডিম তো ফ্যামিলি বের করছি আর তেল গরম হয়নি, তাড়াতাড়ি করো। তেল গরম হয়নি? তেল তুমি দিয়েছো কি হারে? তুমি কি ভাবছো? দুটো ডিম ভাজবে, এক কড়াই তেল দিয়েছে। গাইজ বলেন, আপনারাই বলেন, এইটা মেনে নিয়ে যায়? এই হচ্ছে আমাদের সংসারের মানে অনুন্নতির লক্ষণ। এটা উন্নতির লক্ষণ মোটেও না, এটা মোটেও কোনো আমি ঠিকই দিই পরিমাণ মতোই। বেশি বেগুন ভাজিতে যদি, আলু ভাজিতে, ডিমে যদি তেল হদ্দ দিয়া দাও এক কড়াই তেল, তাহলে আর থাকে? তেল তো সব টেনে নেবে, খেয়ে নেবে। এখন নাও, ডিম ভাজা হয়ে গিয়ে পুড়ে গেল। একটু জামা কাপড় পরে ভিডিও করতে আসতে হবে না? সারাদিন অফিসে ওই জামা কাপড় পরে আর ভালো লাগে না, বাসায় গিয়ে খুঁজে ফেলা। এটাও তো আমি সব দিয়ে দেবো, মানুষ শুনবে তখন দিতে না, মানুষ দিয়ে। এ দেখেন বাচ্চা বের করেছে। এটা কি বাচ্চা বের করলে? মানে এটা মারতে না বাপেরটা বের করলে? এটা মারতে না বাপেরতেও না, এটা হচ্ছে ডিমিতে। ডিমিতে? সাতক্ষীরার ভাষায় কথা কও। তাই তো বলতি ডিমিতে। আচ্ছা ঠিক আছে, ভালো করে একটু পুরা পুরা করো। ডিম ভাজা কেমন হচ্ছে? সাতক্ষীরা বলতে আসছি? আরে মধু, কি বলতে চাও? কিছু বোঝা যাচ্ছে না, সব উল্টে পাল্টা বলে ফেলতে চাও। কেন? আমি সাতক্ষীরার ভাষা পারি। পারো না তুমি? এতে আমি ভর্তা বানাবো। এতে কি এখন ডিম হান্দাই দিতে চাচ্ছ? তা দাও তাহলে। ডিম নিয়ে কিনে হান্দাই দেবো। ঝাল এদিকে ঠান্ডা হয়ে গেল, আর ভর্তা বানাতে পারবো না আমি, দেখে নাই। কেন? একটু এইসব সরাই রাখো। ডিম ভাজা শেষে এইসব একটু সরাই, তারপরে ডিমটা রাখো। দেখো তেল কত দিয়েছো, তুমি যে এরকম বলছো। দেখো কত দিয়েছো তেল, দেখো না তুমি, আমি ঠিক মতো দিয়েছি। হাতে দেখছো? হাতে দেখিছো তেল কত? ডিম ভাজা হয়ে গিয়ে একটা, আর একটা ভাজতে। এটা তো বাচ্চা বের করেছো? এটা কার বাচ্চা? এটাও ডিমের বাচ্চা। তেল কই এখন দেখাও। সব ডিমের ওই ওই তেলগুলো আমার মুখে কত বেঁধে যাচ্ছে, তাহলে তোমার বলতাম। এই তেলগুলো এখন এর মধ্যে ঢেলে দাও, দেখে নে সব এই ডিমের টেনে নেবে, মানে খেয়ে নেবে। অসহ্য করতে কর নেবে। ঠিক আছে, ডিম ভাজা হয়ে গিয়েছে। হয়ে গিয়ে গিয়েছ না? হয়ে গিয়ে তাহলে চুলো বন্ধ করে দিলাম। ভালো করে দিয়েছো? ভালো করে গরম করতে বন্ধ করতে হবে। চুলো জ্বালানো শিখে গেছি। এ দেখো গাইস, আপনার এখানে সরা, এ দেখেন আমার বাড়ি কাগজ নেই, তাই তাই টিস্যু পেপার দিয়ে এখন চুলো জ্বালাতে। আমার মতন মানুষ একজন বাসে নেকা নেকা লাগে শুনতে, যে চুলো জ্বালাতে পারে না, আবার কিরকম মানুষ। আসলে নেকা না গাইস, আমি অরিজিনালি কোনো কাজ পারি না। হয়ে গিয়ে দাও, ওই তেলে মুখটা লাগাও, তেলে মুখটা লাগাও, পুড়ে গেলে সব শেষ হয়ে যাবে। তাহলে আমি চলে গেলাম। লবণ টবণ এখানে সব নিয়েছি আমি, গোসল করে আসো, আমি ভর্তা বানাইনি, তাহলে তাড়াতাড়ি। গাইজ এই জায়গায় যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে ভর্তা বানাবো। আলু ভর্তা হবে আর ডাল ভর্তা। আমি ডালটা বললাম আর একটু টানাই, আমার বর কিচ্ছুতেই টানাতে দিল না গাইজ। আর কিছু করার নেই, একটু পানি পানি মতন করে ভর্তা বানাতে হবে। তো দাঁড়ান, এখানে হচ্ছে তেলের মুখটুক, লবণের কোটোর মুখটুক খুলে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। আর আজকে ভর্তা সব কারেন্ট ঝাল দিয়ে করবো। চট্টগ্রামের ঝালে ঝাল নেই, তাইতে হচ্ছে আমরা মহেশপুরির তো ঝাল নিয়ে আসিছি এই ঝাল দিয়ে। এই ঝালে এত পরিমাণে ঝাল গাইজ, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আজকে একটু গরম গরম লাগবে। হচ্ছে ভর্তা বানানো শুরু করে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ রসুন নিয়েছি,
ভর্তায় আমার আবার রসুন খুব পছন্দ। এই যে খুব ভালোভাবে মাখাই নিয়েছি। এখন দিতে হবে এই যে সর্ষের তেল। সর্ষের তেলও দিয়া কমপ্লিট গাইজ। এখন আলু দিয়ে খুব সুন্দর করে মাখাই নেব। দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে গাইজ, এত টেস্টি হবে। ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, ভর্তা উঠাই রাখবো। সেই মজা হয়েছে গাইজ, এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এমনি আলু ভর্তা আমার খুবই পছন্দ, তারপরে আবার শুকনা ঝাল দিয়ে করেছি, সেই মজা। এইটুকু খেয়ে নিব। এবার বানাবো ডালের ভর্তা। ডালে সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে করি আমি, কারণ কাঁচা পেঁয়াজ দিয়েই মজা লাগে। সব ভালোভাবে মাখাই নি, তারপরে যে আমি একটু লবণ দিয়ে দেবো এর ভিতরে, আর সরিষার তেল। গাইস জানেন, ওই যে শুকনা ঝালের যে বীজটা আছে না, দাঁতের নিচে পড়ে, এত মজা লাগে, তখনই বেশি মজা লাগে। দাঁড়ান, এখন লবণ আর সরিষার তেল দিয়ে নি। তেল লবণ দিয়ে দিয়েছি গাইস, এটাই দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে খেতে। যাই হোক, হাত দিয়েই নিয়ে নিলাম গাইস, কারণ ভর্তাই তো বানাতে হবে। দাঁড়ান, সব নিয়ে নিই। এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে তোলা সম্ভব হচ্ছে না। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখাই নিই। গাইস, এত মজা হবে খেতে, মানে এরকম ভর্তা কোনো সময় খাইনি, তো খুব এক্সাইটেড যে এরকম ভর্তাটা আবার খেতে কেমন হবে। আর লবণটা আমি অল্প দিয়েছি, যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এই জন্য অল্প একটু দিয়েছি লবণ। তার একটু খেয়ে দেখি। সেই মজা হয়েছে। আর একটু পেঁয়াজ দিলে আরো বেশি মজা হতো, কিন্তু এখন আর কাটতে যেতে পারতেছি না। আমাদের ভর্তা রেডি। এখানে হচ্ছে ডালের ভর্তা, আর এখানে আলু ভর্তা, এখানে ডিম ভাজি। গাইজ, আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আমি একদম ঠান্ডায় আছি। ঠান্ডায় না, তুমি একদম সোজাসুজি, আমি একটু বেঁকে আছি। তাড়াতাড়ি বলো খেয়ে কিরকম হয়েছে। এই নাও তোমার ডিম, বাচ্চা সব, আর আমার এই যে। আগে ডাল ভর্তা খেয়ে বলো তো কিরকম হয়েছে। আর একটু পেঁয়াজ দিলে বেশি মজা হতো, তুমি তো আর একটু পেঁয়াজ দাওনি। মজা না? এবার আলু দিয়ে আরো বেশি মজা লাগে। আলু ভর্তা দেবো। কি গাইজ, অনেকেই ভাবতে পারেন যে এত ভর্তা বা হচ্ছে বানানো হয়েছে আমাদের দুইজনের জন্য। আসলে আমরা একটু তরকারিটা বেশি খাই ভাতের থেকে। এই হচ্ছে ডাল ভর্তা আছে, আলু ভর্তা এখানে আছে, ভাত। দেখো হাঁড়িটা একটু দাও, এই যে হাঁড়ি। আজকে দেখা যাক কতটুকু খেয়ে উঠতে পারি। তাহলে গাইজ আগে খেয়ে নি শান্তি করে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি খাওয়া শেষে যে কতটুকু আমরা শেষ করতে পারবো। আমাদের খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে ভাজকে আছে শুধু ভর্তা, আমি তাই শেষে খেতে পারিনি, নষ্ট হয়েছে। আর হ্যাঁ, অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমরা মানে প্রতিদিন মনে হয় হয়তো বা অনেক অনেক ভাত দিই, আমরা খেয়ে উঠি। আসলে এটা একেবারেই ভুল কথা। আমরা অল্প অল্প করে মানে এক বেলার মতন করেই রান্না করি। তা অনেক মাঝে মাঝে হয় কি, মাঝে মাঝে দেখবেন যে একটু খাওয়াটা বেশি হয়ে যায় তরকারির জন্য, আবার মাঝে মাঝে থেকে যায়। তো আজকে এই যে থেকে গিয়েছে, ভর্তাটা এমনি মজা হয়েছে, কিন্তু এই যে পিঠা নিয়ে আসছিল, পিঠা খেয়ে পেট ভরে গিয়েছে।
তা অনেক ভাত থেকে গিয়েছে, কালকে আর আবার রান্না বান্না করা লাগবে না, আমরা এরকম করেই আর কি খাওয়া দাওয়া করি। তো একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও, আর কথা বলতে পারছি রে। হাতে তোমার কি হয়েছে? হাদে পেটের মধ্যে কুন কুন করতে, এত খাওয়া খেয়ে। 4 তলা থেকে হাঁটো 2 বার, নিচে নামো আর 2 বার না 5 বার। তো চলো, তুমিও নিচে নামবা কোন, আমিও নামবো কোন। সারাদিন হেঁটে বেড়াই। গাইস আজকের মতন টাটা, আল্লাহ হাফেজ গাইস। আবার সামনে মানে কালকে দেখা হবে আবার আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই।